একজন বাবা তার মেয়ের সাথে যে কাজটি করেছে পুরো ঘটনাটি শুনলে হয়তো আপনারা বিষয়টা মেনে নিতে পারবেন না। বাবা হয়ে কিভাবে পারলো তার আদরের কন্যা সন্তানের সাথে এমন কাজটি করতে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় মাধবপুরে। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির বয়স মাত্র 15 বছর। এই 15 বছর বয়সী মেয়েটির সাথে তার বাবা যেটা করেছে, পুরো বিষয়টি শুনলে আপনারা বিষয়টি মেনে নিতে পারবেন না। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি হচ্ছে এই মেয়েটির বাবা। সে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে। কোম্পানির সাথে সমস্যা হওয়ার কারণে বেশ কিছুদিন আগে সে প্রবাস থেকে একবারেই দেশে ফিরে আসে। দেশে আসার পরবর্তীতে যখন পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল, তখন পেশা হিসাবে সে বেছে নেন কৃষিকাজ। কৃষিকাজে লিপ্ত হয়ে যান। বাড়ির আশপাশে জমি জামাতে সে চাষবাস করতে শুরু করে। দর্শক শ্রোতা, এর ভিতরে সে জানতে পারে তার এই 15 বছর বয়সী মেয়েটি স্কুল থেকে বাড়িতে আসার পরবর্তীতে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং কি একটি ছেলের সাথে কথা বলে। তার বাবা তার মেয়েকে পাহারা দেওয়ার পরবর্তীতে তিনি জানতে পারেন যে তার আদরের কন্যা সন্তানটি একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত এবং স্কুলে যাওয়ার নাম দিয়ে সেই প্রেমিকের সাথে সে দেখা করতো বিভিন্ন পার্কে গিয়ে। এই বিষয়টি জানার পরবর্তীতে মেয়েটির বাবা মেয়েটিকে নিষেধ করেন যে তুমি আর এই ছেলের সাথে কথা বলতে পারবে না। দর্শক শ্রোতা, মেয়েটির বাবাকে কথা দিয়েছে কথা বলবে না, কিন্তু তারপরেও চুরি করে মেয়েটির বাবার অবচরে গিয়ে তার প্রেমিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই বিষয়টি মেয়েটির বাবা আবার টের পেয়ে যায় এবং মেয়েটির কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোনটি নিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ঘরের ভিতরে যে ছেলেটির সাথে কথা বলতে না দিলে সে খাওয়া দাওয়া করবে না, স্কুলেও যাবে না। তারপর মেয়েটির বাবা রাগান্বিত হয়ে মেয়েটিকে মারধর করে এবং তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। তারপর মেয়েটি রাগান্বিত হয়ে তার বাবার সাথে খারাপ ব্যবহার করে। আর ওই খারাপ ব্যবহারটি একজন জন্মদাতা পিতা হিসাবে মেনে নিতে পারেনি। যে মেয়েকে সে জন্ম দিয়েছেন এবং তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে লালন পালন করে বড় করেছেন, সেই আদরের কন্যা সন্তানই তার সাথে খুব বাজে এবং খারাপ ব্যবহার করেছে। এই বিষয়টি মেনে নিতে না পেরে রাগান্বিত হয়ে ওই বাবা যখন মাঠে কাজ করছিল, তার হাতে খেজুর গাছের ডোগা কাটার একটি দা ছিল এবং সেটি হাতে থাকা অবস্থায় রাগান্বিত হয়ে তার মেয়েকে সে আঘাত করে বসে। আর আঘাতটি এমন জায়গায় লেগে যায়, সাথে সাথে তার আদরের কন্যা সন্তানটি সেখানেই মাটিতে নুয়ে পড়ে যায়। তারপর তার মেয়েটিকে দরাদরি করে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডক্টর সেখানে এই মেয়েটিকে মৃত ঘোষণা করেন যে মেয়েটি আর দুনিয়াতে নেই। সেই কথা শুনে বাবা হাউমাউ করে কান্নাকাটি করে এবং মেয়েটির দেহটি নিয়ে বাড়িতে চলে আসেন। তারপর এলাকার মধ্যে জানাজানি হলে কেউ বলছে ঘটনাটি ঠিক হয়েছে, যে একজন বাবার আদেশ অমান্য করা মেয়েদেরকে, অবাধ্য সন্তানদেরকে এটাই করা উচিত। আর কেউ বলছেন এটি একটি অপরাধ, কারণ আইন সে নিজের হাতে তুলে নিয়েছেন। দর্শক শ্রোতা, তারপর পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসন আসার পরবর্তীতে পুরো ঘটনাটি তদন্ত করে এবং এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে। তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনাটি পুলিশ প্রশাসনের কাছে বলা হয়। তারপর এই মেয়েটির বাবাকে, এই প্রবাসী ভাইটিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। মেয়েটির বাবা একটি কথাই বলেছে যে আমি চাইনি যে আমার আদরের সন্তানটিকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আমি চেয়েছিলাম শুধুমাত্র আমার অবাধ্য সন্তানটিকে বাদ আনতে। আমি চেয়েছিলাম আমার অবাধ্য সন্তানটি, আমার মেয়েটি যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়, কোনো ছেলের সাথে প্রেমের ধোকায় পড়ে ওই সমস্ত কাজের শিকার হয়ে বাড়িতে এসে আমার কাছে কান্নাকাটি করবে, এটা আমার সহ্য হবে না। তাই আমার মেয়েকে আমি চেষ্টা করেছি ওই অবৈধ সম্পর্কটা থেকে ফেরাতে, কিন্তু আমার মেয়ে শুনলো না। উল্টা আমার মেয়ে আমার সাথে যে ব্যবহার করেছে তাতে আমি ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে আমি নিজেও বুঝতে পারিনি যে আমি আমার মেয়ের কোথায় এবং কী দিয়ে আঘাত করেছি। এখন বাবা আফসোস করছে, কিন্তু আফসোস করে লাভ কি? রাগ মানুষকে ধ্বংস করে দেয়, এটা সত্যি কথা। কিন্তু একজন বাবা, একজন মায়ের কাজই হলো তার সন্তানদেরকে অবাধ্যে চলে গেলে বাধ্যে আনা, তার সন্তানকে শাসন করা। তবে শাসন করার একটি বয়স থাকে। আপনি যদি নির্দিষ্ট 7-8 বছর বয়সের মধ্যে আপনার সন্তানকে শাসন করে যদি আপনার আয়ত্তে না আনতে পারেন, আপনার সন্তানের বয়স যদি 10 বছরের অধিক হয়ে যায় বা 12 বছর প্লাস হয়ে যায়, তখন আর আপনি আপনার মেয়ে বলেন ছেলে বলেন, আপনি আর আপনার সন্তানকে বাধ্যে আনতে পারবেন না। সঠিক বয়সে সন্তানকে শাসন করে বাধ্যে আনা লাগে, বয়স পার হয়ে গেলে তখন আর সন্তানকে বাধ্যে আনা যায় না। এটা প্রত্যেক মা বাবাকে জেনে রাখা দরকার। আজকের এই ভিডিওটি প্রত্যেক মা বাবার জন্য সচেতনমূলক। প্রত্যেক মা বাবা এই ভিডিওটি শেয়ার করে দেবেন, বাংলার প্রত্যেকটা মানুষকে যেন এই ভিডিওটি দেখতে পারে। দর্শক শ্রোতা, প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানকে 8-10 বছরের মধ্যে শাসন করে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসুন। যদি বয়স 12 বছর প্লাস হয়ে যায়, তখন আপনার সন্তানকে আর আপনি শাসন করে আপনার বাধ্যে আনতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই পুরো বিষয় নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।